ওকে, সো আজকের ভিডিওতে হচ্ছে আমরা আমাদের বাইনারি ট্রি এর কোশ্চেন সলভ করা ট্রাই শুরু করব। আচ্ছা, সো আমাদের এখানে স্যাম্পল ট্রি দেওয়া আছে যে বাইনারি ট্রি স্টোরস ডেটা ইন অ্যাসেন্ডিং অর্ডার। তো এটা তো আমরা বেসিক্যালি জানি। সো এখানে 15 লেফটে 8 রাইটে হচ্ছে 19 অ্যান্ড 8 এর লেফট হচ্ছে 3 রাইটে হচ্ছে 10. So a computer program stores integers in a binary tree in ascending order. The program uses a OOP. Okay. The binary tree is stored as a 1D array of nodes. Okay, fine. The binary tree is stored as a 1D array of nodes. So এটা একটু মেমোরিতে রাখতে হবে আমাদের যে the binary tree is stored as a 1D array of nodes. Each node contains a left pointer, a data value, and a right pointer. Each node contains a left pointer, a data value, and a right pointer. So এই যে আমরা আমাদের কোশ্চেন পেপারে কিছু প্যাটার্ন আমরা সলভ করছিলাম, যেখানে কিন্তু আমাদের একটা নোডে কিন্তু মিডলে কিন্তু আমাদের ডেটা ছিল, লেফটে একটা পয়েন্টার ছিল, রাইটে একটা পয়েন্টার ছিল, আর ওই পয়েন্টারের সাথে কিন্তু আবার আমাদের নেক্সট নোটগুলো কানেক্টেড থাকতো, মানে আমাদের অ্যাজ আ চাইল্ড হিসাবে কিন্তু আমাদের নেক্সট নোটগুলো কানেক্টেড থাকতো। সো এখানে আমাদেরকে ওই ফরম্যাটই স্টোর করতে হবে ভ্যালুগুলো। So the class node stores the data about a node. The class node. So আমাদেরকে node name দিয়ে একটা class create করতে হবে. So the class node stores the data about a node. Okay. So এখানে হচ্ছে আমাদের ক্লাস নোডের কনসেপ্টগুলো দেওয়া আছে যে আমাদের ক্লাস নোডে কি কি থাকবে। সো তাহলে হচ্ছে তার মানে এগুলো সবই কিন্তু আমাদের ক্লাস নোডে থাকবে। হ্যাঁ, এগুলো সবই কথা হবে, এগুলো সব হচ্ছে আমাদের ক্লাস নোডে থাকবে। ওকে, ফাইন। সো এখানে দেখি কি বলছে, লেফট পয়েন্টার ইট স্টোরস দ্য ইন্ডেক্স অফ দ্য নোড টু দ্য লেফট ইন দ্য বাইনারি ট্রি। স্টোর দ্য ইন্ডেক্স অফ দ্য নোড টু দ্য লেফট, মানে লেফট আমাদের লেফট চাইল্ড আছে, সেই লেফট চাইল্ডের আপনার নোটটাকে ক্যারি করবে হচ্ছে লেফট পয়েন্টার, আর ডেটা তো হচ্ছে আমাদের স্টোরস দি নোটস ডেটা, অ্যান্ড রাইট পয়েন্টার হচ্ছে স্টোরস দ্য ইন্ডেক্স অফ দ্য রাইট নোট। ব্যাপারটা এরকম। অ্যান্ড সো এগুলো হচ্ছে আমাদের মেবি কিছু কি বলা যায়, লাইক ভ্যারিয়েবল। হ্যাঁ, ভ্যারিয়েবল দেওয়া আছে এগুলো। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের কিছু মেথডস দেওয়া আছে। এখন এখন এই মেথডস হতে পারে আমাদের প্রসিডিউর ফাংশন, বাট সেটা ফ্যাক্ট না, সেটা আমরা দেখলে বুঝতে পারবো কোনটা কি হবে। কনস্ট্রাক্টরের কাজ কি, ইট ইনিশিয়ালাইজেস ডেটা টু ইটস প্যারামিটার ভ্যালিউ, অ্যান্ড ইট অলসো ইনিশিয়ালাইজেস লেফট পয়েন্টার রাইট পয়েন্টার টু -1। ওকে, সো তাহলে হচ্ছে আমাদের কাজ হচ্ছে কনস্ট্রাক্টর, মানে আমরা ফার্স্টে হচ্ছে যে কোডটা আমরা ক্রিয়েট করব ওই যে কনস্ট্রাক্টর দিয়ে, মানে ওই যে আমাদের ইনিট কনস্ট্রাক্টর দিয়ে, সেখানে হচ্ছে আমাদের লেফট পয়েন্টার আর রাইট পয়েন্টার হচ্ছে আমাদেরকে -1 ইনিশিয়ালাইজ করতে হবে। অ্যান্ড এটা তো হচ্ছে আমাদের জাস্ট একটা ডেটা থাকবে আমাদের, এটা হচ্ছে আমরা নর্মালি যেভাবে লিখি আমরা কনস্ট্রাক্টরে সেভাবে লিখতে হবে। গেট লেফট, এটা কার হচ্ছে ইট রিটার্নস দ্য লেফট পয়েন্টার, গেট রাইট ইট রিটার্নস দ্য রাইট পয়েন্টার, গেট ডেটা ইট রিটার্নস দি ডেটা ভ্যালিউ, অ্যান্ড সেট লেফট ইট অ্যাসাইন্স দি প্যারামিটার টু দ্য লেফট পয়েন্টার। সেট লেফটের কাজ হচ্ছে অ্যাসাইন্স দ্য প্যারামিটার টু দ্য লেফট পয়েন্টার। তার মানে এইখানে হচ্ছে আমাদের এই সেট লেফটের মধ্যে হচ্ছে আমাদের একটা প্যারামিটার থাকবে, অ্যান্ড ওই প্যারামিটারকে সে কী করবে, সে হচ্ছে তার লেফটের যেই আছে নোড তার পয়েন্টারকে আপনার, মানে তার পয়েন্ট সেই পয়েন্টারে মানে অ্যাসাইন করে, বাট সামথিং এটা কিছু হবে। সো এটা আমরা কোড করলে আমরা এটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো, কারণ একবার সব পরে বোঝা পসিবল না। যে সেট রাইট অ্যাসাইন দ্য প্যারামিটার রাইট পয়েন্টার অ্যান্ড সেট ডেটা অ্যাসাইন দ্য প্যারামিটার টু দ্য ডেটা। না, ঠিক আছে, বুঝতে পারছি। এখানে সেট লেফট হচ্ছে আমরা যে প্যারামিটার ইউজ করবো ওই প্যারামিটার হচ্ছে আমরা লেফট পয়েন্টার হিসেবে আমরা ওটাকে অ্যাজিউম করব, এটাই বলছে এখানে। তাহলে সেম ভাবে রাইটে হচ্ছে সেট রাইটে আমরা যে প্যারামিটারটা মেনশন করব ওইটাকে হচ্ছে আমরা রাইট পয়েন্টার হিসেবে অ্যাজিউম করব, এন্ড সেট ডেটাতে হচ্ছে আমরা যেই প্যারামিটার ইউজ করব ওইটা হচ্ছে আমাদের ডেটা হিসেবে কাউন্ট হবে। সো নাম্বার এ, তাহলে হচ্ছে আমরা আগে আমাদের ভিএস কোডের ফাইলটা ক্রিয়েট করে নিই। সো ওপেন দ্য ভিএস কোড অ্যান্ড ইয়া, ফাইলটা তো আমরা ডাউনলোড করে নিই মেবি। এটা তো ডাউনলোডে ছিল। S24 variant 42, S24 variant 42, yeah, this one. So এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তাই নিউ করে ফাইল নিয়ে নিই। সো নিউ টেক্সট ফাইল and save it, go to desktop and it's 24 and the Python. So where's the Python extension, and the file name is file name question2j24.
So question 2 J24, and yeah, done. Save. So save done. And so আমাদের ফার্স্ট হচ্ছে question 2 A.1, question 2 এর A number 1 আমরা করব। সো কি করতে বলছে চলেন এগেইন দেখে আসি। So it says write the program code to declare the class node and its constructor. So তাহলে আমরা constructor create করে নেই। So class node and এই আন্ডারে হচ্ছে আমাদের def init and first self তো নিয়ে নিব and হচ্ছে আমাদের ডেটা লাগবে and then হচ্ছে আমরা self dot left pointer নাম দিয়ে একটা ভ্যারিয়েবল এখানে হচ্ছে আমরা -1 ইনিশিয়ালাইজ করে দিলাম and then self dot data নাম দিলাম is equal to আমরা ওই ডেটাকে রাখবো, এই ডেটাকে এখানে রাখবো। so data and self dot right pointer is equal to -1. so আপাতত হচ্ছে এটা আমরা করলাম। আমাদের কোনো কমেন্ট ইউজ করতে বলছে, দেখি। Do not declare the other methods. Use the appropriate constructor for your programming language. If you are writing in Python, include attribute declaration using comments. So এটা হচ্ছে আমাদের initial value as integer, okay. so এটুকু হলে হচ্ছে, এর থেকে বেশি কিছু লাগবে না। সো এবার আমরা চলে যাই আমাদের নেক্সট পার্টে। সো এর পরেরটা মেবি এই ক্লাসের আন্ডারেই করতে হবে, দেখি চলেন করে দেখি। সো নাম্বার টুতে বলছে the get method, get left, get right and get data each return the relevant attribute. So write program code for the 3 get methods, each return the relevant attribute. So তার মানে হচ্ছে এই যে আমরা এইখানে যে অ্যাট্রিবিউট গুলো আমরা ক্রিয়েট করছি এগুলো করবে রিটার্ন। তার মানে গেট লেফট হচ্ছে আমার লেফট পয়েন্টারকে কি করবে, রিটার্ন করবে। গেট রাইট হচ্ছে আমার গেট রাইট হচ্ছে আমার রাইট পয়েন্টার ক্রিয়েট করবে অ্যান্ড গেট ডেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ডেটাকে আমার রিটার্ন করবে। সো হোয়াট উই ক্যান রাইট, সো def get left, so get left and it should be self and then return self dot left pointer, done. And then same bhabe def get right, it should be self and then it return acha self right er age acha amar dile hocche it return self dot right pointer and then def get data, it should be self and it return self dot data, okay, done. সো মেবি এইটুকুই ছিল, এর থেকে বাড়তি কিছু করতে বলেনি। হোপসো আমার এইটুকুই করতে হবে, তাও দেখি চেক করে আসি কি অবস্থা। হ্যাঁ, রাইট প্রোগ্রাম ফর 3 মিটার্স। আচ্ছা, সো আমি আপাতত এইগুলোকে হচ্ছে আমরা করছি না, এভিডেন্স ডকুমেন্টে হচ্ছে আগে আচ্ছা রাখলেও হয়, একবার দেখে ফেল, শুধু শুধু বসে থেকে তো লাভ নেই। সো ফাইলটা ওপেন করি। আমাদের S24 ছিল মেবি, হ্যাঁ সরি এটা না, নট দিস ওয়ান, এইটা, ওকে। সো কোয়েশ্চেন 2A1, সো এটা হচ্ছে এইটা ক্লাস নোড, সো পেস্ট ইট, then to A2, so maybe this one, copy and paste here, done. And need to add a comment about the question number, so it is A2, okay. So number 2 is done, and so number 3 say the set method, set left, set right and set data each take a parameter and then store
this in the relevant attribute. So the context is যে আমাদের এখানে হচ্ছে একটা করে নিউ প্যারামিটার করতে হবে, এন্ড ওই প্যারামিটার থেকে হচ্ছে আমরা ওই যে লেফট পয়েন্টার রাইট পয়েন্টার যে মানে যে সেট ডট লেফট পয়েন্টার সেট ডট রাইট পয়েন্টার ওইগুলোতে হচ্ছে আমরা কি করব, ট্রান্সফার করে দেব। এটাই করতে বলছি, হ্যাঁ এটাই। সো তাহলে হচ্ছে আমরা এখন এখানে সিম্পলি, তাহলে এটা মেবি সবই এটা আন্ডারে হবে অ্যাজ আই থিঙ্ক। সো এখানে এটা কোশ্চেন নাম্বার 3 মেবি, ইয়া। সো def set left and self must and কি দিব, কি দেওয়া যায় ভ্যারিয়েবল নেম, সো new left and then self dot left pointer is equal to new left, done, and then just copy paste করি, and set left, the second one should be set right, and this is also new right, and set left, it should be right point is equal to new right, and the data set data, so this is also new data, and set dot data is equal to new data. Bas, number 3 done. So just copy code data and paste it here. Okay, done. আচ্ছা এটা গেল, এবার আসি পরেরটা নাম্বার বি। সো নাম্বার বি তে আমি কি করতে বলছি দেখি, the class 3 class, সো এটা হচ্ছে নিউ ক্লাস আমাদের ক্রিয়েট করতে হবে। ওকে, সো দি ক্লাস, সো আর এই ক্লাস আন্ডারে হচ্ছে আমাদের ওই নিচের ভ্যারিয়েবল এন্ড হচ্ছে আমাদের মেথডস গুলো থাকবে। সো the class 3 class stores the data about the binary tree. Okay, fine. So 3 0 to 19 node, so an array of 20 elements of the type node. Okay. And then হচ্ছে first node integers, number nodes integer, first node it stores the index of the first node in the tree, first node stores the index, it stores the index of the first node in the tree, number nodes it stores the quantity of nodes in the tree. Okay, fine. কনস্ট্রাক্টর তো জানি যে এখানে বলছে initializes first node to -1 and number node 0, initialize each element and tree to a node object with the data value of -1, tree to a node object with the data value of -1। আচ্ছা কি বলছে এখানে, আচ্ছা দেখছি ওটা পরে। ইনসার্ট নোডে বলছে takes a node object as a parameter, node object as a parameter, insert it in the array and updates the pointer for its parent node. Okay, fine. And output tree এটার কাজ হচ্ছে output the left pointer, data and right pointer of each node in tree. আচ্ছা, so output the left pointer, data and right pointer of each node in tree. Okay. Acha. So nodes cannot be deleted from this tree. Okay, fine. Okay. তাহলে এখানে ট্রিটা হচ্ছে আমাদের অ্যাট অ্যারে, এটা ঠিক আছে, যেখানে আমরা 20 এলিমেন্ট রাখতে পারবো। সো তার মানে এটা হচ্ছে আমাদের পাইথনে তো আর আমাদের মেনশন করা লাগবে না যে এখানে হচ্ছে 20 এলিমেন্ট লাগবে। সো ঠিক আছে, এটা বুঝলাম। আচ্ছা লিখে দেই, সো নিউ টু বি, সো ক্লাস 3 ক্লাস নেট আন্ডারে। আচ্ছা এটুকু তো হলো। সো এবার
ওকে, আপনি কি করতে বলছেন? B1 রাইট প্রোগ্রাম কোড ডিক্লেয়ার দ্য ক্লাস ট্রি ক্লাস অ্যান্ড ইটস কনস্ট্রাক্টর ডু নট ডিক্লেয়ার। আচ্ছা, জাস্ট আমাদের ডিক্লেয়ার গুলো করতে হবে। সো তাহলে এখানে হচ্ছে আমাদের ক্লাসের মধ্যে আমাদের অ্যারে পার্টটা রাখতে হবে, ফার্স্ট নোড, নাম্বার নোডস, এই তো। আর হচ্ছে আমাদের এখানে বলছে ইনিশিয়ালাইজ ফার্স্ট নোড টু মাইনাস ওয়ান, নাম্বার নোডস টু জিরো, ইনিশিয়ালাইজেস ইচ এলিমেন্ট। ও, ওই ট্রির প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে আমরা -1 সেটা করতে হবে, সেটা এখানে বলছে। সো তাহলে ট্রি ক্লাস তো নিলাম, অ্যান্ড ডেফ ইনিট সেলফ তো দিতেই হবে। দেন হচ্ছে না, এখানে কিছু লাগবে না, এবার তো হচ্ছে আমরা জাস্ট, এখানে কিছু লাগবে না, সেলফ। এবার তো হচ্ছে আমরা আগে ট্রিটাকে ডিফাইন করি না। সো সেলফ ডট ট্রি, নাম কি ট্রি ছিল, মাথা ব্যথা করতেছে কেন, ট্রি। সো ট্রি সেলফ ডট ট্রি ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে এমটি অ্যারে, দেন সেলফ ডট ফার্স্ট নোড নাম ছিল মেবি, দেখি তো চেক করে, হ্যাঁ ফার্স্ট নোড নাম্বার নোড। সো ফার্স্ট নোড it is equal to -1 রাখলাম, and self dot number nodes it is equal to 0 রাখলাম, and then হচ্ছে আমরা উফ আমরা হচ্ছে আমাদের ওই ট্রি এর প্রত্যেকটা এলিমেন্টে, মানে এই যে এখানে ট্রি যে আমাদের একটা 1D আই নিছে, এটার প্রত্যেকটা এলিমেন্টে হচ্ছে -1 স্টোর করব। সো সেলফ ডট ট্রি ডট অ্যাপেন্ড ফাংশন কবকে ওই নোডকে কল করে -1 দিয়ে দেবো, নোডকে কল করে ওই, কারণ ক্লাস নোডে তো হচ্ছে আমরা একটা ট্রি আমরা ক্রিয়েট করছি, তাই না, ক্লাস নোডে তো আমরা ট্রি ক্রিয়েট করছি, ওই জন্য ক্লাস নোডকে কল করে ওটার মধ্যে আমরা -1 দিলাম। তাহলে আমাদের কিন্তু আমরা যেই ভ্যালু ইনপুট দিই না কেন, ওই অ্যাসেন্ডিং অর্ডার ফলো করে কিন্তু আমাদের একটা ট্রি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তাহলে মোটামুটি আমাদের এখানে এটুকু কাজ, আপাতত -1 দিয়ে হচ্ছে আমরা একটা ট্রি ক্রিয়েট করছি। ফাইন, আমাদের এখন এবার এটার আন্ডারে এখনো কাজ বাকি আছে। সো এরপরে করতে বলছে আমাদের এই ইনসার্ট আর আউটপুট ট্রির কাজ কি করতে বলছে দেখে, আছে নাম্বার 2 তে যাই। ও কমেন্টও তো অ্যাড করিনি, সো কমেন্ট অ্যাড করে আসি। কমেন্ট কি দেব, কমেন্ট। সো এখানে এটাকে আমরা বলতে পারি টাইপ 1D array for 20 nodes। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়াল, আর আমরা সিম্পলি ইন্টিজার বলে দিই, ইন্টিজার ভ্যালু এখানে ইউজ করছি, ইনিশিয়াল লাগবে না, ইন্টিজার। আর এখানে এটা হচ্ছে ইন্টিজার, ব্যাস, আপাতত আর কিছু লাগবে না। ও সরি, এই সকলে তো আমাদের তো ফর লুপ ইউজ করতে হবে, এটা ভুল করছি। এখানে তো জাস্ট এটা দিলে জাস্ট একটা নোডেই আমাদের স্টোর হয়ে যাবে। সো আমাকে তো ফর লুপ দিয়ে করতে হবে, যে আমরা টোটাল 20 নোডে হচ্ছে আমরা এভাবে ভ্যালু স্টোর করবো। সো এটা কেটে পড়লাম ফর ইন্ডেক্স ইন রেঞ্জ, এর 20 দিলাম। তাহলে আমাদের টোটাল 20 নোডে হচ্ছে আমাদের কি হবে, এই প্রত্যেকটা নোডে আমাদের -1 করে স্টোর হয়ে যাবে। সো এটাকে আমরা এই ফরম্যাট লিখতে পারি, সমস্যা নাই। সো ওকে, ঠিক আছে, এইটুকু ঠিক আছে। সো এবার B2 পার্টে আসি। সো B2টা কি করতে বলছে, একটা লেন্দি কাজ দেখতেছি, ভালোই লেন্দি কাজ আছে, টোটাল 6 মার্কস, ভালোই কাজ আছে এখানে মনে হচ্ছে। সো দেখি কি করতে বলছে, আগে ভালো করে পড়ে দেখি। সো দ্য মেথড ইনসার্ট নোড টেক্স আ নোড অবজেক্ট। সো ইনসার্ট নোড হচ্ছে একটা অবজেক্ট নিবে, আবার একটা নিউ নোড নিবে, node object new node as a parameter, my new node as a parameter and inserts it into the array tree, and ওইটাকে হচ্ছে অ্যারেতে ইনসার্ট করে দিবে, এটাকে হচ্ছে অ্যারেতে ইনসার্ট করে দিবে। ওকে ফাইন, ঠিক আছে। ইনসার্ট নোড ফার্স্ট চেকস ইফ দ্য ট্রি ইজ এমটি। সো এটা ফার্স্টে চেক করবে যে আমাদের ট্রিটা হচ্ছে এমটি কিনা, যদি এমটি হয় স্টোরস নিউ নোড, মানে if the tree is empty, ঠিক আছে, if the tree stores new node in the array tree at
ইন্ডেক্স নাম্বার নোটস। ও নাম্বার নোটস হচ্ছে আমাদের ইন্ডেক্স নাম্বার হবে, মানে ওই লোকেশনে হচ্ছে আমাদের নিউ নোটটাকে ইনসার্ট করবে। দেন নাম্বার নোটটা হচ্ছে আমাদের ইনক্রিজ হবে, নাম্বার নোটস এটা ইনক্রিজ করতে হবে, and store 0 in first node, stores 0 in first node, so and ওই নোডে হচ্ছে আমাদের 0 ইনসার্ট করতে হবে আবার। ওকে, if the tree is not empty, so stores new node in the array tree at index number nodes, stores new node. Oh, tree যদি empty না হয় তাহলে stores new node in the array tree at index new node, the array tree index, so stores new node in the array tree at index number nodes, access the data in the array tree at index first node and compress it to the new node. ফার্স্টটুকু ঠিক ছিল, বাট পরেরটুকু একটু কমপ্লেক্স করে দিচ্ছে। দেখো আবার দেখি, ট্রাই করে কি বলছে। ইফ দ্য ট্রি ইজ নট, আমরা আগে অল্প একটু করি, একটু না করলে আসলে বুঝতে পারবো না। সো তাহলে আই থিঙ্ক এটা আমাদের এই ক্লাসের বাইরেই যাবে, অপসো এই ট্রি ক্লাসের বাইরে যাবো, এটা ট্রি ক্লাসের বাইরে গিয়ে দেখি, বাকিটা পরে দেখা যাবে বাইরে হবে না ভিতরে হবে। সো কপি কপি দিলাম, এখানে হচ্ছে এটা টু, ও এটা 2b1 ছিল, 2b1, পরেরটা হচ্ছে 2b2, সো 2b2, সো আমাদের ডিফাইন ইনসার্ট নোড, মেবি ফাংশন ছিল হচ্ছে দ্য মেথড ইনসার্ট নোড। সেখানে একটু পড়ি, ইনসার্ট নোডের মেইন কাজ হচ্ছে টেক্স আ নোড, নোড মানে আমাদের একটা ডেটা, লেফট পয়েন্টার রাইট পয়েন্টার, একটা নোড অবজেক্ট এজ আ প্যারামিটার, insert it in the array and updates the pointer for its parent node. Okay, updates the pointer, insert in the array, যে নোডটা আমরা ইনসার্ট করবো ওটাকে হচ্ছে অ্যারেতে ইনসার্ট করবে and updates the pointer for its parent node. ওকে ফাইন, সো তাহলে হচ্ছে আমরা ডিফাইন নিলাম ইনসার্ট নোড মানে সেলফ তো নিবই, এন্ড অবশ্যই আমরা নিউ নোড নাম দিয়ে একটা প্যারামিটার দিতে হবে, নিউ নোড। সো দেখে আসি, নিউ নোড নাম দিয়ে প্যারামিটার নিয়েছি, এখানে হ্যাঁ যে নিউ নোড নাম দিয়ে একটা প্যারামিটার নিলাম। ফার্স্টে চেক করতে হবে আমাদের the tree empty কিনা, check that the tree is empty. সো তাহলে কি বলবো এখানে, কিভাবে এটাই করা যায়। if the tree is empty, insert node should be কি হবে, stores new node in the array tree at index number nodes. Okay, okay fine, then হচ্ছে store new node in the array tree, and যদি আমাদের ট্রিটা empty না হয়, stores new node in the array tree at index number node. আচ্ছা তাহলে আমরা আমাদের বেসিক ওয়েতেই করি, হ্যাঁ দেখি কি করা যায়। সো তাহলে হচ্ছে আমাদের if the tree is empty, সো ট্রিটা এমটি কিনা এটা চেক করার জন্য আমরা এখানে তো আচ্ছা আমাদের ইনসার্ট নোড নিছি, এখানে ইনসার্ট নোডে হচ্ছে আমাদের ফাংশন নিছি সেলফ নিউ নোড, ঠিক আছে এটুকু ঠিক আছে। সো ফার্স্ট হচ্ছে আমাকে চেক করতে হবে ট্রিটা এমটি কিনা, রাইট? সো ট্রি এমটি কিনা। আচ্ছা তার আগে একটা কথা বলি, এই যে আমাদের এখানে ফার্স্ট নোডে তো আমরা অলরেডি স্টোর করছি যে ফার্স্ট নোড হচ্ছে -1, কেন? কারণ আমাদের ট্রিটা তো এমটি, আমরা তো একদম উপরে আমরা এই কাজ করে আসছি। যেহেতু হচ্ছে আমাদের এই যেমন এখানে এখানে আমাদের প্রত্যেকটা ট্রিতে তো আমাদের টোটাল 20 নোটস, সো প্রত্যেকটা নোডে কিন্তু -1 আমরা রাখছি, কেন? কারণ কোনো ভ্যালু নাই। সো ভ্যালু রাখলে তখন তো হচ্ছে আমরা -1-এর জায়গায় ডিফারেন্ট কোনো ভ্যালু স্টোর করবো। সো তাহলে একটা ট্রি এমটি কিনা, ট্রিটা এমটি তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি চেক করতে পারি যে আমাদের ফার্স্ট নোটটা -1 কিনা, রাইট? তাহলে এখানে আমরা সিম্পলি এটা চেক করতে পারি ইফ আচ্ছা এখানে লিখে দেই
empty tree checking, empty tree checking. So if self dot first node equal to -1 যদি হয়, দেন তাহলে আমরা বলবো, তাহলে যেটা করব যে এই যে নাম্বার নোট ইকুয়াল আমরা অলরেডি তো 0 এখানে বলে আসি, রাইট? সো তাহলে যদি এটা ম্যাচ করে, সো তাহলে সেলফ ডট নাম্বার নোটস ইকুয়াল টু এই পজিশনে আমরা নিউ নোটটাকে ট্রান্সফার করে দেবো। এটাই কোশ্চেনে বলা ছিল। সো এই যে এটা বলা ছিল, আমরা দেখে আসি। এই যে if the tree is empty, store new node in the array tree at index number nodes. সো তাহলে self dot tree এর self dot number nodes লোকেশনে আমরা নিউ নোডটাকে ট্রান্সফার করে দিলাম। ওকে ফাইন, এটা ঠিক আছে। এন্ড দেন হচ্ছে increments number nodes, so number নোডটা ইনক্রিমেন্ট করতে হবে and then store 0 in first node. Oh, stores 0 in first node, তাহলে আগে ইনক্রিমেন্ট করে নি। সো সেলফ ডট নাম্বার নোডস প্লাস ইকুয়াল টু 1 একবার লিখে দিলাম, মানে 1 করে এটা ইনক্রিজ হবে, ঠিক আছে। এন্ড দেন হচ্ছে সেলফ ডট ফার্স্ট নোড, এটাতে 0 রাখতে বলছে, 0 রাখলাম। আচ্ছা আপাতত এটুকুই তো করতে বলছে এখানে। এন্ড যদি এমটি না হয়, তাই তো এরপর হচ্ছে যদি এমটি না হয় এইটা, if it is not empty so else, মানে যদি এমটি না হয় তাহলে এরপর এটাতে চেকিং এ যাব else এ। সো else else এর আগে উপরে হচ্ছে একটা ইয়ে দিয়ে নি, কমেন্টস tree is not empty, then else else এ যে হচ্ছে আমরা যেটা করব ফার্স্টে কাজ কি দেখি। ফার্স্ট টাস্ক হচ্ছে stores new node in the array tree at index number, store new nodes in the array tree at index, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা আগে self dot tree এই অ্যারেতে self dot number node লোকেশনে নাম্বার নোডস, সেই নাম্বার নোডস লোকেশনে আমরা নিউ নোডকে স্টোর করলাম। and then হচ্ছে এখানে বলছে access the data in the array tree, access data in the array tree at index first node and compress it to the data in new node। হ্যাঁ আচ্ছা, মানে হচ্ছে আমরা access the data in the array tree, মানে ডেটাতে আমরা যেই নিউ নোডটা আমরা কি করছি, যেটা স্টোর করছি ওটাকে অ্যাক্সেস নিতে হবে, ওটাকে কম্পেয়ার করতে হবে আরেকটা নিউ নোডের সাথে, নিউ নোড আমরা যেটা দিব। সো রিপিটেডলি ফলোজ দ্য পয়েন্টার্স, সো মানে এই কাজটা রিপিট করে ফলোজ দ্য পয়েন্টার্স আনটিল দ্য কারেক্ট পজিশন ফর নিউ নোড ইজ ফাউন্ড, মানে ওই যে আমরা নিউ নোড যে আমরা যে ইনসার্ট করবো ওটা কি লেফটে যাবে নাকি রাইটে যাবে, এটা একটা কনসেপ্ট এখানে আসছে। ঠিক আছে, দেখতেছি এরপরে once the position is found insert new node sets the left or right pointers of its parent node, ওই যে insert new node sets the left or right pointer of its parent node increments number nodes। সো তাহলে হচ্ছে আমাদের প্রথম কাজ যে আমরা যে ফার্স্ট নোডটা নিয়েছিলাম ওইটাকে হচ্ছে আমরা ডিফারেন্ট একটা ভ্যারিয়েবল অ্যাক্সেস করবো। সো আমরা এখানে বলতে পারি যে ডেটা নোড, আমরা নাম দিলাম ডেটা নোড হচ্ছে একটা ভ্যারিয়েবল, এটার মধ্যে হচ্ছে আমরা সেলফ ডট ফার্স্ট নোডকে রেখে দিলাম, সেলফ ডট ফার্স্ট নোডকে রেখে দিলাম। এখন তাহলে এইখানে তো আমাদের অ্যাকচুয়ালি আমাদের তো ওই যে 18 না কি কত ছিল সেটা থাকবে, যাক সেটা পরের কথা, ট্রেনে প্যারা নাই। অ্যান্ড এইবার হচ্ছে এটা আন্ডারে আমাদের একটা লুপ নিয়ে আসতে হবে। সো হোয়াইল হোয়াইল কি দেওয়া যায়, হোয়াইলে কি দিব, কি দিব হোয়াইলে তো কি যে দিব হোয়াইলে, হোয়াইল লুপে আমরা এটা ইউজ করতে পারি যে আমরা এই যে এখানে যে ডেটা নোডটাকে যে আমরা কম্পেয়ার করার জন্য আমরা ডেটা নোডের মধ্যে যে আমরা আমাদের ফার্স্ট নোডটাকে স্টোর করলাম, যদি এটা -1 না হয়
তাহলে হচ্ছে আমরা এখন লেফটে যাব নাকি রাইটে যাব সেটা আমরা চেকিংয়ে যাব, চেকিংটা করব। মানে আমরা আম, দেখাই এখানে তাও আপনাকে। আও সো আপাতত আমরা ধরলাম যে আমাদের ট্রিটা এমটি না, হ্যাঁ এমটি না। সো তাই বেসিক্যালি আমাদের এখানে ধরেন এ পাশে একটা -1 আছে, এ পাশে একটা -1 আছে, হ্যাঁ এটাও -1, এটাও -1। সো আমি ধরেন যে এখানে রাখলাম আপনার 15। সো এই 15টা হচ্ছে আমাদের কোথায় যে আমরা রাখছি, এবার পরে স্টোর করে রাখছি কোথায়, যে ডেটা নোডে আমরা কিন্তু ওটাকে স্টোর করে রাখছি, রাইট? সো ডেটা নোডে এই 15 এখন কোথায় আছে, আমাদের ডেটা নোডে আছে। তো এখন আমরা চেক করব যে এই পাশে এটা -1 কিনা। যদি এটা -1 না হয় তখন হচ্ছে আমরা চেক করব যে আমরা নিউ যে ডেটা স্টোর করব, নিউ নোডে আমরা তো এবার আরেকটা ভ্যালু দিব। নিউ নোডের আমাদের সেই ভ্যালু ধরেন সেটা হচ্ছে আমাদের কত, ধরেন যে বললাম হচ্ছে আপনার 6। আর এই 6টা 15 থেকে বড় নাকি ছোট? যদি ছোট হয় তাহলে আমাদের এখানে স্টোর হবে, আর যদি 15 থেকে বড় হয় তাহলে সেটা হচ্ছে আবার এই পাশে এসে এখানেও আবার চেক করবে যে আপনার এটা ওই সেম -1 কিনা। যদি -1 না হয় তাহলে আমাদের সেটা চেক করবে যে তাহলে এই 6টা 15 থেকে বড় নাকি ছোট, তাই তখন আমরা সেটাকে এখানে স্টোর করব। মেইন কথা হচ্ছে যে আমরা এই 15 এর সাথে তো আমরা নিউ নোডের যে ভ্যালু 6 কে আমরা কম্পেয়ার করব, এন্ড কম্পেয়ার করার আগে আমরা চেক করব যে আমরা এখন যেই নোডে আছি সেটা আপনার মানে সেখানে -1 আছে কিনা, মানে এমটি কিনা। যদি এমটি থাকে তাহলেই তো আমরা স্টোর করবো, না তো আমরা স্টোর করব না। হ্যাঁ, সো তাহলে হচ্ছে আমাদের এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে কিন্তু কথা হচ্ছে লুপ কেন লাগবে, কারণ দেখেন এখানে তো আমাদেরকে তো হচ্ছে কন্টিনিউয়াসলি এই কাজটা করতে হবে, কারণ কন্টিনিউয়াসলি কাজটা না করলে তো হচ্ছে আমরা জাস্ট এই একবারই তো স্টোর করতে পারবো, মাল্টিপল টাইম তো আমরা স্টোর করতে পারতেছি না। তার মানে যতক্ষণ পর্যন্ত হচ্ছে কি আমরা -1 আমরা মানে কি বলে আমরা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে আমাদের -1 আসতেছে না, এখানে লিখবো হচ্ছে যে হোয়াইল আমাদের না সরি কি বলতেছি, হ্যাঁ মানে আমরা দেখি যে এখানে -1 আছে তখন আমরা ভ্যালু স্টোর করবো, এটা ঠিক আছে। কিন্তু আমরা বেসিক্যালি মূলত যেটা চেক করব যে লুপের কন্ডিশনটা যে কি চেক করব, কি বলবো অর ইভেন আমরা এটাও চেক করতে পারি যে আমাদের ফার্স্ট রুট এইটা যদি -1 না হয়, ফার্স্ট রুট যদি -1 না হয় তখন হচ্ছে আমরা শিওর যে আমাদের এটাতে একটা ভ্যালু আছে। তাহলে আমাদের এই ডেটা নোডে আছে 15, ডেটা নোডে আছে 15। তাহলে আমরা চেক করবো হোয়াইল লুপে যে ডেটা নোড যদি নট ইকুয়াল টু -1 হয়, মানে ডেটা নোড যদি -1 না হয় তখনই হচ্ছে আমরা কম্পেয়ার করবো যে তাহলে ডেটা নোডে যে ভ্যালু আছে সেইটা আমাদের নিউ নোডে যে ভ্যালু তার থেকে ছোট নাকি বড়। কি বললাম আবার বলতেছি যে আমরা চেক করব ডেটা নোডে যে ভ্যালু আছে যেটা 15, ডেটা নোডে যে ভ্যালু ডেটা নোডে যে ভ্যালু আছে যদি সেটা -1 না হয় তাহলে আমরা এখন কম্পেয়ার করব ডেটা নোডে যে ভ্যালু আছে সেটা নিউ নোড থেকে বড় নাকি ছোট। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলবো হোয়াইল ডেটা নোড নট ইকুয়াল টু -1, যদি এই কন্ডিশনটা ম্যাচ করে এইবার হচ্ছে তাহলে আমি চেক করব যে আমাদের ডেটা নোডে হচ্ছে আমাদের ডেটা নোড তো অ্যাকচুয়ালি বলা যাবে না, আমরা হচ্ছে আমাদের ট্রিতে যে আমাদের ফার্স্ট নোড যেটা ছিল মানে ট্রিতে হচ্ছে আমরা মানে ট্রিতে আমরা লাইক কি বলবো ট্রিতে হচ্ছে আমাদের আচ্ছা এখানে ডেটা নোড এখানে ফার্স্ট এটাকে আমাদের পয়েন্টার হিসেবে রাখছি, এটাকে জাস্ট আ মিনিট। আচ্ছা এখানে আমাদের সেলফ ডট ফার্স্ট নোড
আচ্ছা এইখানে তো আমাদের ফার্স্ট নোডও তো মনে হয় কোনো ডেটা না যদিও এখানে। আচ্ছা আমরা একটু চেক করি, একটা কনফিউজিং হয়ে যাচ্ছে এখানে ফার্স্ট নোড নিয়ে ঝামেলা নিয়ে। ভুলে যাচ্ছি কেন, ফার্স্ট নোটটা যেন কোথা থেকে শুরু হয়েছিল, ফার্স্ট নোট। ও এই যে ঝামেলা করে দেখছেন, ফার্স্ট নোট হচ্ছে স্টোরস দ্য ইন্ডেক্স অফ দ্য ফার্স্ট নোট ইন দ্য ট্রি। আমি এই ফার্স্ট নোটকে জাস্ট মনে করছি যেটা হচ্ছে আমাদের ডেটা, ফার্স্ট ডেটা এটা ভাবতেছি। ওকে যাও, এটা মিস্টেক হয়ে গেছে। সো ফার্স্ট নোট হচ্ছে কি করবে, ইট স্টোরস দ্য ইন্ডেক্স অফ দ্য ফার্স্ট নোট, এটা ইন্ডেক্স স্টোর করতেছে। আরে তো তাহলে এবার হচ্ছে ঠিক আছে, তাহলে এখানে আমাদের ফার্স্ট নোটে হচ্ছে আমাদের -1, মানে ফার্স্ট নোডের যেই আমাদের, আমরা তো ফার্স্ট -1ই রাখছিলাম, হ্যাঁ এই যে -1 রাখছিলাম এখানে ইনিশিয়াল ভ্যালু। সো আমরা চেক করছি যে আমাদের আমাদের ট্রি এমটি কিনা। সো ট্রি যদি এমটি হয় তাহলে ট্রি এমটি মানে তো আমাদের ফার্স্ট নোডে -1 থাকবে। সো -1 যদি থাকে তাহলে হচ্ছে আমরা কি করলাম, আমরা একটা নিউ নোডকে হচ্ছে আমরা নাম্বার নোডসের যে লোকেশন, মানে এই লোকেশন যে 0 সেখানে হচ্ছে আমরা কি করলাম, আমরা স্টোর করলাম। অ্যান্ড দেন হচ্ছে আমরা নাম্বার নোটস ভ্যালু 1 করে ইনক্রিজ করলাম, অ্যান্ড ফার্স্ট নোটের ভ্যালু আমাদের কি হলো, এখন 0 হয়ে গেল। মানে আমাদের এখন লোকেশন 0তে একটা নিউ নোড আমরা অ্যাড করছি। আর যদি ট্রিটা এমটি না হয়, তখন আমরা কি করলাম, তখন হচ্ছে আমরা ওই নিউ নোডটাকে হচ্ছে নাম্বার নোটসের যে লোকেশন আমরা সেটার মধ্যে পাস করে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে ফার্স্ট নোডটাকে হচ্ছে মানে আমাদের ফার্স্ট যে ইন্ডেক্স এর মানে লোকেশন 0, ফার্স্ট যে ইন্ডেক্স আমরা সেটাকে হচ্ছে ডেটা নোড নাম দিয়ে হচ্ছে একটা ভ্যারিয়েবল দিয়ে পাস করলাম। সো আমি এটাকে বলতে পারি ডেটা নোড নাকি ডেটা ইন্ডেক্স দেবো, ডেটা ডেটা ইন্ডেক্স দেই বেটার হয়, ডেটা ইন্ডেক্স। তাহলে এখানে দেবো ডেটা ইন্ডেক্স। এবার ঠিক আছে, তাহলে আমাদের ডেটা ইন্ডেক্স যদি কি -1 না হয়, ঠিক আছে, কারণ আমাদের ডেটা ইন্ডেক্স তো -1 না, কারণ আমাদের ট্রি এমটি না। ট্রি যেহেতু এমটি না, তার মানে আমাদের ফার্স্ট নোডে হচ্ছে আপাতত কত আছে, 0 আছে। তাহলে আমাদের ডেটা ইন্ডেক্স হচ্ছে এখন 0, -1 না। তাহলে লুপের মধ্যে ঢুকবো, ঢোকার পর এইবার হচ্ছে আমি চেক করব আমাদের যেই ট্রিতে যেই ডেটা আছে সেটা হচ্ছে আমাদের মানে যে মেন রুটটা তো এখন, কারণ দেখেন এখানে তো হচ্ছে আমাদের অলরেডি কিন্তু একটা রুট কিন্তু আমাদের স্টোর করা হয়ে গেছে। তাই এখন আমরা চেক করবো এইখানে আমরা এইখানে যে ডেটা রাখছি, আমরা রাখছি সেটা হচ্ছে আমাদের লাইক কি বলেন, আমাদের নিউ যে নোটটা তার থেকে বড় কিনা। বা আমরা চেক করবো যে আমরা নিউ যে নোটটা আমরা ইনসার্ট করতে যাচ্ছি সেইটা আমাদের এই রুট নোট থেকে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে হচ্ছে আমরা সেটাকে লেফটে পাস করবো। তাহলে এখানে চেক করবো ইফ নিউ যে নোটটা আমরা ইনসার্ট করতেছি, নিউ নোট ডট ডেটা। আচ্ছা, নিউ নোট ডট ডেটাটা হচ্ছে আমাদের ফার্স্টে কি লিখছিল, আমাদের সেলফ না এই যে ডেটা, এই ডেটা আনতে হবে। সো নিউ নোট ডট ডেটা, সো নিউ নোট ডট ডেটা যদি লেস দ্যান সেলফ ডট ট্রি এর সেলফ ডট কপি করি, এখানে পেস্ট করলাম, এখানে সেলফ ডট নিউ নাম লাগবে, এখানে আমরা জাস্ট ডেটা ইন্ডেক্স দিলেই হচ্ছে, এখানে হচ্ছে। অ্যান্ড দেন লাস্ট ডট ডেটা। সো যদি এটা হয় তখন হচ্ছে আমরা আমাদের লেফটে আসলাম, মানে আমরা তখন লেফটে আসছি রাইট না এখানে, হ্যাঁ আমরা এখানে আসছি লেফটে। সো এখানে আমি লিখে দিই যে ফর লেফট, ও এখানে বলে দেব ফর লেফট অর গো লেফট বলে দেই। সো তাহলে হচ্ছে আমরা এখানে লেফটে যাচ্ছি। সো গো লেফটে যাবো আমরা। লেফটে যদি ম্যাচ করে মানে আমাদের রুট ডেটা থেকে যদি আমাদের নিউ নোড ছোট হয় তাহলে হচ্ছে আমরা এটাকে লেফটে গেলাম, মানে লেফটে আসলাম, মানে লেফট নোডে আসলাম। বা লেফট নোডে আসার পর আমরা চেক করবো যে আমাদের লেফট নোডটাও এমটি কিনা, এটা তো আমরা জানি। সো ইফ এখানে আমরা চেক করব এই সেলফ ডট এই ইন্ডেক্সে ট্রি ইন্ডেক্সে লেফট, এখানে দেবো লেফট,
লেফট এটা ইজ ইকুয়াল টু -1 কিনা, -1 যদি হয় দেন হচ্ছে আমরা সেলফ ডট ট্রি ডট কারেন্ট লেফট এই পজিশনে হচ্ছে আমরা এখন এটাকে সেট করব হচ্ছে আমাদের কি বলা যায় এখানে, লেফট, আচ্ছা লেফট আমরা কি নিয়েছিলাম এখানে, লেফট পয়েন্টার, লেফট পয়েন্টার অর্থাৎ এটা লেফট পয়েন্টার লিখতে হবে, এটা লেফট পয়েন্টার, এটা রাইট পয়েন্টার। সো এটা লেফট পয়েন্টার এখানটা ডেটা ডি ডি ক্যাপিটালে হবে, কারণ ওখানে আমাদের সেলফ ডট ডেটা লেখা ছিল, সে ডি ক্যাপিটালে হবে, ঠিক আছে। সো সেলফ ডট লেফট পয়েন্টারে হচ্ছে আমরা মানে আমাদের এখানে পয়েন্টার সেট করতে, সো পয়েন্টারে হচ্ছে আমরা ওই সেলফ ডট নাম্বার নোটসটাকে ট্রান্সফার করে দেবো, সেলফ ডট নাম্বার নোটস, নাম্বার নোটসই তো নাকি, সেলফ ডট, হ্যাঁ তাহলে হচ্ছে সেলফ ডট এই লোকেশনে আমরা সেলফ ডট নাম্বার নোটস এর ভ্যালুটাকে ট্রান্সফার করব, নাম্বার নোটসই তো নাকি, ফার্স্ট না নাম্বার নোটস তো মানে আমি প্যাচ লেগে যাচ্ছি, হ্যাঁ নাম্বার নোটস, সেলফ ডট নাম্বার নোটস ঠিক আছে। সো আচ্ছা কোশ্চেনটা একটু ব্যাক করি, কোশ্চেনে হচ্ছে লেফটে নিলাম, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা পয়েন্টারকে শিফট করতেছি, এই যে ইনসার্ট নোট সেটস দ্য লেফট অর রাইট পয়েন্টার অফ ইটস প্যারেন্ট নোট, আমরা পয়েন্টার সেট করতেছি, ঠিক আছে, পয়েন্টার নিয়ে কাজ করতে হবে। সো ঠিক আছে, তাহলে আমাদের লেফট পয়েন্টার চেক করলাম যে লেফট পয়েন্টার যে -1 হয়, তার মানে কি লেফট পয়েন্টার এমটি, তো লেফট পয়েন্টারে হচ্ছে আমরা এখন আমাদের ওই সেলফ নাম্বার নোটসের ভ্যালুটাকে ট্রান্সফার করে দিলাম। আচ্ছা ঠিক আছে, অ্যান্ড এলস যদি এটা মানে আমাদের এইটা যদি -1 না হয়, এর যে -1 না হয়, তাহলে হচ্ছে আমরা যেটা করব এই ডেটা ইন্ডেক্সে আমরা যেটা রাখছিলাম ওইটাকে হচ্ছে আমরা সেলফ এটার মধ্যে ট্রান্সফার করে দেবো। সো ডেটা ইন্ডেক্স, না দূর কি বলতেছি, লেফট পয়েন্টার যদি -1 হয় তার মানে তো লেফট পয়েন্টারটা এমটি, তার লেফট পয়েন্টার হচ্ছে আমরা এইটাকে ট্রান্সফার করে দিলাম, এইটাকে ট্রান্সফার করে দিলাম। এইবার যদি লেফট পয়েন্টারটা এমটি না হয়, তার মানে কি লেফট পয়েন্টারে আমাদের কোনো একটা ভ্যালু আছে, তো লেফট পয়েন্টারের ওই ভ্যালুটাকে হচ্ছে আমরা ডেটা ইন্ডেক্সে ট্রান্সফার করছি, ঠিক আছে। এবার ঠিক আছে, লেফট পয়েন্টার যদি এমটি না হয় তাহলে লেফট পয়েন্টারের ওই ভ্যালুটাকে আমরা ডেটা ইন্ডেক্সে ট্রান্সফার করে দিলাম, ঠিক আছে। এইবার আসি গো রাইটে, গো রাইট এলস মানে যদি এটা ম্যাচ না করে, তার মানে কি আমাদের গ্রেটার দেন, এটাই তো, ওর আমরা এখানে এলিফ দিতে পারি, ও এখানে আমরা এলিফ দিতে পারি। সো এলিফ না দিলে হচ্ছে, এবার আমরা চেক করবো তাহলে আমাদের ওই রাইটে আমাদের কি আছে, -1 আছে কিনা। সো ইফ দিলাম রাইট পয়েন্টার, যদি এটা হয় ওই তো একই জিনিস, সো এইটা জাস্ট কপি পেস্ট করলো, কপি করি এখানে পেস্ট করি, আও। সো তাহলে এখানে হচ্ছে রাইট পয়েন্টার, এটা ঠিক আছে, এখানে হচ্ছে এটা রাইট পয়েন্টার ঠিক আছে। সো মোটামুটি আমাদের কাজ শেষ। সো আর তো কিছু দরকার নাই এক্সট্রা কিছু, আপাতত এটুকুই থাক। আবার 6 মার্কের জন্য কত কিছু, এটা বেশি হয়ে গেছে, এরকম কিছু ওয়েট কোশ্চেন দিয়ে দেয়, যা কিছু করার নাই। সো আপাতত আমাদের কনসেপ্ট যেটুকু বলছে এটুকু ঠিক আছে। ইনক্রিমেন্ট ও নাম্বার নোটটা কি আমরা ইনক্রিমেন্ট করছি, নাম্বার নোটটা ইনক্রিমেন্ট করিনি, নাম্বার নোটটা তো আমাকে ইনক্রিমেন্ট করতে হবে। সো নাম্বার নোটটা হচ্ছে এই লুপের মধ্যেই তো করতে হবে নাকি লুপের বাইরে, না
লুপের না, নাম্বার নোটটা আমাদের লুপের বাইরে করতে হবে। দেখি তো এখানে কি বলছে। এটা ডিফারেন্ট কেস, তো এটা আমাকে রিপিট করতে হবে জাস্ট ওই পজিশন ফাইন্ড করার জন্য, ওই লেফট রাইটের ফ্যাক্টরটা। সো তাহলে আমাকে ওই নাম্বার নোটটা যে আমরা ইনক্রিজ করবো এটা লুপের বাইরে, সো এই পজিশনে। সো সেলফ ডট নাম্বার নোটস প্লাস ইকুয়াল টু 1, এটা 1 করে ইনক্রিজ করলাম। সো আপাতত এইটুকুই কনসেপ্ট, এর বাইরে আপাতত তো আর কিছু কনসেপ্ট আসতেছে না, আসারও কথা না, এইটুকু হলেই হচ্ছে। সো ঠিক আছে, দেখা যাক, আপাতত এটুকু রাখি, এটুকু ওখানে সেভ করে রাখি, দেখা যাক কি হয়। সো এটা হচ্ছে B2। সো এভিডেন্স ফাইলে আসি B2-তে, অ্যান্ড আপনারও কাজ হচ্ছে আপাতত এইটুকু করি, যে আমরা যেটুকু কাছে দেখলাম এইটুকু কোডই হচ্ছে ভালো করে করেন, আগে এইটুকু ভালো করে প্র্যাকটিস করেন। অ্যান্ড এখন আপনিও মোটামুটি ভালো কোড শিখে গেছেন। যদি মনে হয় যে না আমাদের এখানে কোনো মিস্টেক আছে বা এটাকে আমরা আরও কোনো বেটার ওয়েতে আমরা ইমপ্রুভ করতে পারি, সো তাহলে আমাকে অবশ্যই বলবেন। সো মিস্টেক হতেই পারে, কোডিং জিনিসটা সেরকম মিস্টেক হবে, কোডিং জিনিসটা এরকম মিস্টেক হবে, সো প্যারা নাই। তো ঠিক আছে, আমাদের এই ক্লাস তাহলে আমাদের এই পর্যন্তই থাক। আপাতত এইটুকুই হচ্ছে আগে ভালো করে স্ট্রে, কারণ যেহেতু হচ্ছে আমরা বাইনারি আগে যেটুকু করছি সেটা তো হচ্ছে মানে বেসিক আন্ডারস্ট্যান্ডিং, বাট এখানে হচ্ছে আমাদের একটু কমপ্লেক্স আন্ডারস্ট্যান্ডিং আছে, কারণ এখানে কিন্তু আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে হচ্ছে কাজ করতে হচ্ছে, সো এখানে একটু কমপ্লেক্সিটি থাকবে। সো যাই হোক, সো আগে এইটুকু হচ্ছে আগে ভালো করে বোঝার ট্রাই করেন, পার্সোনালি হচ্ছে একটু সুন্দর করে হচ্ছে অ্যানালাইসিস করেন, যাতে হচ্ছে কোনো ধরনের কনফিউশন না থাকে। এরপর হচ্ছে আমরা নেক্সট ক্লাস আমি সময় করে দিয়ে দেবো ইনশাল্লাহ।